আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখতে পাচ্ছেন রাত্রেবেলা আমাদের মুরগিগুলো কীভাবে রাখি আমরা ঢাইকা। তো এখানে মনে করেন 100 ওয়াটের একটা লাইট জ্বলতেছে। তারপরে এখানে হোল্ডারটা পাল্টাইছিলাম, এখন আছে কালো হোল্ডার, আগে ছিল সাদা। মানে ওই যে ওইখানে যেগুলো আছে ওইগুলা তো মনে করেন এগুলো জ্বলে যাইতো, তো এখন মনে করেন এগুলো লাগাইছি। এইভাবে ঢাকা থাকে, প্লাস রাত্রেবেলা লাইট একটা জ্বালানো থাকে দুইটা, যেন আপনার ঘরটার ভিতরে শীতটা কম থাকে। তো আলহামদুলিল্লাহ ঘরের ভিতরে এমনিও শীতটা কম আছে। তো এইটা উপরে দেওয়া কাঁথা দেওয়া আছে, এই ভিতরে আপনার তেরপাল দেওয়া, আর ওইটার ভিতরে সেম অবস্থা, উপরে দেওয়া মানে চাদর দেওয়ার ভিতরে আপনার তেরপাল দেওয়া আছে। তো আর এই হচ্ছে আপনার ব্রুডিংয়ের অবস্থা। ব্রুডিংয়ের মুরগিগুলোকে এভাবে ঢাইকে রাখা হয় রাতের বেলা। উপরে এই যে মশারি দেখতে পারতেছেন, এখানে প্রচুর পরিমাণের মশা। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি বলতে পারতেছি না, বাট প্রচুর পরিমাণের মশা এখানে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে ব্রুডিং এর বাচ্চাগুলা। তো ওদের এখানে পানি আছে, তো খাবারটা নাই, তো আমি জাস্ট খালি খাবারটা দিয়ে বের হয়ে যাব। তো এখন আর কি ওদের খাবারটা দিই, আপনাদেরকে একটু দেখাই মুরগির বাচ্চাগুলো কেমন অ্যাক্টিভ আছে। দেখতে পাচ্ছেন কেমন লাফাইতেছে মুরগির বাচ্চাগুলা। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চা সুস্থ আছে, একটা বাচ্চা অসুস্থ নাই, মানে ঝরঝরা বাচ্চা। তো মনে করেন আজকে একজন ভাই কমেন্টস করছিল যে আপনার ভাই আপনার কোনো কিছুই ঠিক নেই, আপনার ম্যানেজমেন্ট পুরাই ভুল, মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করবেন না। তো ওনার উদ্দেশ্যে আমি বলতেছি যে ভাইয়া, আপনার কাছে আমার কিছু কোয়েশ্চেন আছে, আপনারা তো কমেন্টস করে চলে যান। তো আপনার কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে কি, আমি আমার মুরগিগুলো পালতেছি, আমার এখানে মনে করেন 19টা মুরগি, 4টা মোরগ আছে। তো আমি আমার যেগুলো আমি অ্যাপ্লাই করতেছি, তো সেগুলাতে যদি আমি আমারটা দেখে যদি মানুষের ক্ষতি হয়, তাহলে তো ফার্স্টে তো আমারটা ক্ষতি হবে, তাই না? তো এখন মনে করেন আমার এখানে ব্রুডিংয়ের আলহামদুলিল্লাহ একটা বাচ্চা মারা যায় না, জাস্ট আপনার একটা প্রতিবন্ধী হয়েছিল, সেটা খাইতে না পায় মারা গেছে, তাও প্রায় আপনার 4 থেকে 5 দিন পরে যায়। 4 থেকে 5 দিন পরে যায় খাইতে পারে নাই, যার কারণে মারা গেছে। তারা তো বাচ্চাকে মুখে তুলে খাওয়া দাওয়ার মতন কোনো কিছু নাই, মাত্র ডিমের থেকে ফুটছে, ঠিক আছে। তো আমি এখন বলতে চাইতেছি যে আমার মুরগির তো ফার্স্টে সমস্যা হওয়ার কথা ছিল, যদি আমার কোনো ম্যানেজমেন্টে যদি ভুল থাকতো। তো আলহামদুলিল্লাহ আমার ম্যানেজমেন্টে ভুল তো আমি দেখতেছি না। যদি আপনাদের চোখে কোনো ভুল পড়ে থাকে ভাই, আমাকে এইভাবে না বললে আমার জাস্ট বলবেন যে ভাইয়া আপনার এইটা সমস্যা আছে, হ্যাঁ আপনার এটা ঠিক মতন হয় নাই, জাস্ট একটা কমেন্ট করে গেলে তো হইলো না যে ভাইয়া আপনার ব্রুডিংয়ে ভুল আছে, সব কিছুতে আপনার ম্যানেজমেন্টে ভুল। তো ঠিক আছে, ম্যানেজমেন্টের ভুল আমি মানলাম, কিন্তু আমার কথা হচ্ছে কি, আমাকে তো ধরাই দিবেন যে আপনার এইটার সমস্যা হয়েছে, ওইটার সমস্যা হয়েছে, আপনি ঠিক মতন বুঝেন না, হ্যাঁ। তো আমাকে তো এইভাবে বলবেন। আপনার যদি জাস্ট একটা বইলা যান আপনার ম্যানেজমেন্টে ভুল হয়েছে, তো এতে তো আমার কোনো শিখার কিছুই হইল না, তাই না? তো ভাইদের থেকে আমি রিকোয়েস্ট করবো যে ভাই ভুলটা না হয় আমার হয়েছে, ঠিক আছে, তো আমাকে সলিউশনটা তো দিবেন। তো সলিউশনটা দিয়ে যাবেন কমেন্টসে, ইনশাআল্লাহ আপনাদের থেকে এটা আশা করতেছি। আর আলহামদুলিল্লাহ আমার পরামর্শে এখনও মনে করেন অনেক ভাইয়েরা মুরগি পালতেছে, তো আমারও কোনো সমস্যা হয় নাই, ওনারও তো আমি কোনো সমস্যা দেখতেছি না। ওনারাও আমাকে কিছু বলে নাই যে ভাই আপনার ম্যানেজমেন্টে ভুল আছে বা কোনো একটা কিছু এরকম, তো ওনারা আমাকে কিছু বলে নাই। জাস্ট একজনের কথা বইলা গেল, এতে আপনি মনে করেন হয়ে গেল, এরকমটা তো কিছু না। ধরলাম আমারটা সমস্যা হইলো না, কিন্তু আরেকজনেরটাই তো সমস্যা হবে, তাই না? তো আমারটার ভিতরে কোনো সমস্যা নেই, ওনাদেরটার ভিতরে কোনো সমস্যা নেই, তাও যদি আমার ম্যানেজমেন্টে যদি ভুল হয়, তাহলে আমার ভাইয়া একটু ভুলটা ধরাই দিয়ে যাবেন, ঠিক আছে? আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভুলটা আপনারা ধরাই দিয়ে যাবেন, যাতে আমি এটা দেখে শিখতে পারি বা বুঝতে পারি, ঠিক আছে? তো এটাই ছিল আমার আপনাদের কাছে বলা। তো ভালো থাকবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।